এই পৃথিবীতে সবার প্রতি এত মায়া, এত ভালোবাসা আল্লাহ সবার মনের মধ্যে দিয়েছে। সবাইকে আল্লাহ সৃষ্টি করে, আবার তার মন চাইলে সে নিয়ে যায়, সবার ভালোর জন্যই করে। কিন্তু বান্দার মনে আল্লাহ তাআলা এত কষ্ট দেয় কেন বুঝি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেটা ঠিক আছে, কিন্তু এ কষ্ট তো সহ্য করার মতো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এত এত রান্নার আয়োজন, এইসব খাবারগুলো যাবে হাসপাতালে। 2 দিন আগে আমার এখন খালাতো ননদের মেয়েকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে। তার একটা বাবু হয়েছে। 2 দিন সে পৃথিবীর আলো দেখলো। দেখে তাকে আল্লাহ তাআলা নিয়ে গেল। কত মায়াই না ফেলে দিল। এত মায়া কি ভোলা সম্ভব? কিন্তু আল্লাহ যা করেন তা তো মেনে নিতেই হবে। আজকে সেই মেয়ের জন্য খাবার পাঠানো হবে হাসপাতালে। তার বাবুটা নেই আর এই দুনিয়াতে। তার মনের মধ্যে যে কত কষ্ট, আল্লাহ তাআলা এত কষ্ট দেয় মানুষকে, আবার হাসি খুশিও রাখে। জানি না এত কষ্ট কেন হয়। প্রতি বছর একটা না একটা বিপদ লেগেই আছে। গত বছর এই রোজার মধ্যে আমার শ্বশুর বিছানায় পড়ে যায় স্ট্রোক করে। পাক্কা 1.5 মাস, 2 মাস বিছানায় থাকার পরে সে মারা যায়। তার 2 মাসের মধ্যে কোনো জ্ঞানই ছিল না। আর এই রোজায় তো একটা বাবু হলো, হয়ে আবার মারাও গেল। আল্লাহর যা ইচ্ছা। এখানে তার জন্য খাবার পাঠানো হবে হাসপাতালে, তাই খাবার রান্না করা হয়েছে। মুরগির মাংস রান্না করা হয়েছে, মাছ ভুনা করা হয়েছে, কুমড়ো চাকচাক করে ভাজি করা হয়েছে। চাকচাক করে কুমড়ো ভাজি খেতে কিন্তু বেশ মজার লাগে। এখানে যে আমাদের মুরগি রান্নাটা হয়ে গেছে। অসুস্থ রোগীকে তো খাবার তো তেল ঝাল মশলা কম দিয়েই দিতে হবে, তাই অল্প অল্প করে দিয়েছে। এখানে যে উস্তা ভাজি করা হচ্ছে, শুধু তো সে নেয়, সাথে আরও লোক আছে। একজন মানুষ অসুস্থ হলে যে কত মানুষের টানা হেঁচড়া পড়ে তা আমরা একমাত্রই জানি। গতবার ঈদের দিনও কাটছে আমাদের হাসপাতালে। এইবার এই অবস্থা, রোজাতে শুধু মন খারাপ হয়ে যাচ্ছে। এখানে যে হাসপাতালের খাবার টাবার রান্না করা হয়, মানুষের টানা হেঁচড়া পড়ে তা আমরা একমাত্রই জানি। গতবার ঈদের দিনও কাটছে। আজকে হচ্ছে খাবার দিচ্ছে আপু, তার মানে হচ্ছে আমার ননদ। আর আপু হচ্ছে খাবার দেবে। এখানে যে সব কিছু খাবার রেডি করা হয়ে গেছে। রান্না করতে করতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল। হাসপাতালে যেতে যেতে তো অনেক সময় লেগে যাবে, তাড়াতাড়ি করে খাবার গুছিয়ে নিচ্ছিলাম। এখানে এই যে এক বাটিতে মাছ, এক বাটিতে মুরগির মাংস, এক বাটিতে ভাত। হাসপাতালে 6 জন লোক রয়েছে, 6 জনের খাবার পাঠানো লাগবে। এজন্যই যে 6 জনের পরিমাণ মতো খাবার দিয়ে দেওয়া হচ্ছে, যাতে একটু পেট পুড়ে খেতে পারে। মন খারাপ করলেও কিন্তু পেট কি তা সহ্য করে? পেট কখনোই সহ্য করে না। পেটকে খাবার দিতেই হবে। এখানে এই যে সব রকমের খাবার গুছিয়ে নেওয়া হচ্ছিল। আপু গুছোচ্ছিল আর আমি আর কি এসে ভিডিও করছিলাম। খাবারটা হচ্ছে আপু দিছিল আজকে। আপু হচ্ছে আমার যে ননদের মেয়ের মেয়ে মারা গেছে, সে হচ্ছে খালাতো ননদ হয় আর কি। সবাই দোয়া করবেন বাবুটার জন্য, সে তো জান্নাতবাসী। এখানে যে দেখুন, বিড়ালের খেলনা ঝুলতেছিল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে